হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মশলা চিকেন ফ্রাই। এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। আপনারা এরকমভাবে একবার বানাবেন। তো এর জন্য আমরা নিয়ে নিয়েছি চিকেন, আর এর জন্য আমরা একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটা দিলে এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ। এবার এই মশলাগুলোকে আমরা শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব। এই মশলাগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে, তাই এগুলোকে আমরা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এর মধ্যেই আমরা দিয়ে দেব আদা আর রসুন। এর মধ্যে আমরা দিয়ে দেব সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমাদের এখানে হয়ে গেছে। এটাকে আমরা প্রথমে ম্যারিনেট করে নেব। তো তার জন্য আমরা প্রথমে দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে দেব কাঁচা পেঁয়াজ, আর আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এইবার মাংসের সাথে আমরা এটাকে ভালো করে মেখে নেব, আর এটাকে আমরা 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এইদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন রং হয়ে আসবে তখন আমরা পেঁয়াজগুলোকে তুলে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। আমরা পেঁয়াজটা ভেজেছি সেই কড়াইতে আমরা আরেকটু তেল দিয়ে দেব, আর এর মধ্যে আমরা দিয়ে দেব ঘি। আপনারা ঘির বদলে বাটারও দিতে পারেন। আমার কাছে যেহেতু বাটারটা নেই সেই কারণের জন্য আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে আমরা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে আমরা 15 মিনিট ঢাকা দিয়ে রেখে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মাংসের থেকে জলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ ধরে আমরা ঢেকে রেখে এটাকে কষিয়ে নেব। চিকেনটা দেখুন কত সুন্দর হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব কারি পাতা, আর যে বেরেস্তাটা করে রেখেছিলাম আমরা সেটাও দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে আরেকটু ফুটিয়ে নেব। আমাদের মশলা চিকেন ফ্রাইটা হয়ে গেছে। এবার এটাকে নামাবো। তো তার আগে আমরা উপর থেকে একটু ধনেপাতা দিয়ে নেব। এবার এটাকে আমরা নামিয়ে নেব। আমাদের মশলা চিকেন ফ্রাই এটা রেডি হয়ে গেছে। আপনারা এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারা এরকমভাবে বানাবেন। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। টাটা।